আমার কিছু প্রিয় খাবারের মধ্যে এই খাবারটি খুব পছন্দের, চিলি চিকেন। দেখুন কীরম করে বানিয়েছি আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে অল্প নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর বেশ কিছুটা চিলি ফ্লেক্সও দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে না হলে ভালো লাগে না। 2 চামচ ভিনিগার, 1 চামচ মতো সোয়া সস। আপনারা এখানে টমেটো সস অ্যাড করতে পারেন, তো আমার পার্সোনালি এখানে ঠিক ভালো লাগে না টমেটো সস। ভিনিগার অ্যান্ড সোয়া সসে ঠিক আছে, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, আর একটা ডিম ফাটিয়ে ভালো করে মিক্সারটাকে মাখিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুটা আদা বাটা আর সমপরিমাণ রসুন বাটা দিয়ে জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় 1 থেকে 2 ঘন্টা রাখলে খুব ভালো হয়। তো আমি 1 ঘন্টা মতোই রেখেছিলাম। আপনাদের ফ্রিজের মধ্যে রাখলে আরও ভালো হয়। 1 ঘন্টা কি 2 ঘন্টা রেস্টে রেখে দেবেন। তারপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা অ্যারারুট বা ময়দাও অ্যাড করতে পারেন। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে বেশ কিছুটা তেল নিয়ে, খুব অল্প তেলে এটা ভাজা ভালো হবে না, একটু বেশ পরিমাণ তেল নিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। দেখুন আমি এক এক করে প্রত্যেকটা পকোড়া ভেজে নিচ্ছি। এগুলো শুধু শুধু অনেক সময় চা কফির সাথে খেতেও ভালো লাগে। হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে চটজলদি এই খাবারটা করে নেওয়া যায়। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার তো বাড়িতে ভাজতে ভাজতে ভাজাই অর্ধেক খাওয়া হয়ে যায়। মানে ছেলে একবার আবদার করে, হাজব্যান্ড একবার আবদার করে, করতে করতে 500 গ্রাম চিকেন তখন 400 গ্রামে এসে দাঁড়ায়। আমি নিজেও আছি তার মধ্যে। দেখুন সবগুলো এইভাবে একে একে করে লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে। দেখুন কি ভালো লাগছে না দেখতে। এরপরে যে গ্রেভিটা বানাবো সেটা হচ্ছে, ফোড়নে আমি একটু এলাচ, গরম মশলা দিয়েছি। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তো এটা দিলে গন্ধটা খুব ভালো আসে। আর ডুমু ডুমু করে যে পেঁয়াজ ক্যাপসিকাম কেটেছিলাম ওইটাও অ্যাড করে দিলাম। দেখুন তারপরে একটু টমেটো কুচি অ্যাড করতে হবে। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে নানা রকম কালারিং ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার দিলে দেখতে আরও কালারফুল হয়, দিতে পারেন। আর বেশ খানিকটা আমি চামচের মাপে দিইনি, কিন্তু এটা 3 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার আমি আন্দাজ মতো মেপে দিয়েছি। আপনারা চাইলে চামচের সাহায্যে মেপে দিতে পারেন। আর হ্যাঁ, চিলি চিকেন একটু সামান্য চিনি না দিলে না স্বাদটা ঠিক ব্যালেন্স হবে না, সেই অবশ্যই আপনারা একটু চিনি অ্যাড করবেন। আর নুনটা বুঝে শুনে অ্যাড করুন, কারণ সসের মধ্যে অনেক সময় নুন থাকে, তো নুনটা একটু বুঝে শুনে দিয়ে দেওয়াই ভালো একটু। তারপরে পকোড়াগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে আপনারা এরম অবস্থায়ও নামিয়ে নিতে পারেন, একদম শুকনো, যেটাকে বলা হয় ড্রাই চিলি চিকেন। ওপরে অনেকে তিল গ্রেট করে একটু উপর দিয়ে ছড়িয়ে দেয়। আমি এখানে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার, যেই পকোড়ার যে ব্যাটারটা ছিল বাটিতে, সেখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে দিয়েছি, যাতে ব্যাটারটা একটু ঘন হয়। অনেকে নামানোর আগে একটা ডিম ফাটিয়ে দেয়, তাহলে আমার পার্সোনালি ওটা একদম ভালো লাগে না। দেখুন কথা বলতে বলতে আমার চিলি চিকেন একদম রেডি অ্যান্ড